দুনিয়ার আলো দেখবে বলে এসেছে। তো ভাইজান আমার, আলো পাওয়ার জন্য কতদিন কষ্ট করতে হয়েছে? 9 থেকে 10 মাস, 10 দিন। যে আকাল্লে মুদ্দাত 6 মাস উপরে যা যায়, তা আমরা সাধারণভাবে বলে আসি 9 থেকে 10 দিন, 10 মাস ইত্যাদি। যাই হোক, এত বড়টা একটা লম্বা সময় কেটেছে, তারপর আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়ার আলো দেখতে পেয়েছি। দুনিয়াটা কেমন, দুনিয়ার আলো কেমন, অন্ধকার কেমন, সবই উপলব্ধি করলাম। দুনিয়াতে আল্লাহ পাক আমাদের জ্ঞান দিলেন। মায়ের পেট থেকে এসে কোলে মানুষ হলাম, তারপরে দুনিয়ায় চলতে শিখলাম। চলতে শিখে ভালো মন্দ বাঁচতে গিয়ে, দেখতে গিয়ে আল্লাহ সমাজ কত কি করলাম। এর মধ্যখানে আমাদের মতো হতভাগা মানুষ বেশ কিছু ভালো কাজ করেছেন। যেমন আজকের জলসা, ওলামায়ে কেরাম বড্ড কষ্ট করে আপনাদের নেতৃত্ব দিচ্ছেন। যে এনাদের কাজ হচ্ছে ইমামতির কাজ, নেত্রী কাজ, নেতৃত্ব দিবেন এনারা। আজ গোটা দেশের নেতৃত্ব দিচ্ছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের এটা দায়িত্ব, এটা তাদের, এটা আপনার আল্লাহর দেওয়া এটা দায়িত্ব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল, দুই বাপ বেটা মিলে আল্লাহর কাছে শেষ দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি এমন একজন নবী প্রেরণ করো, আখেরি নবী, যেই নবীটা এসে মানুষদের ভালো কথা বুঝাবে, ভালো কথা শেখাবে, দুনিয়ার নেতৃত্ব দিবে। তেনারা বলেছিলেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বললেন, হে আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী বললেন, ইয়ে পরওয়ারদিগার, আল্লাহ গো, আমি তোমার খালিল, আমি তোমার বন্ধু, রব্বুল আলামিন, আমার শেষ দোয়া তোমার কাছে, আবেদন আমার তোমার কাছে। এ রব আমার, মালিক আমার, আমি চলে যাওয়ার পরে, আমি যখন এসেছিলাম, পুরো মক্কা নগরটা বেয়াবান জঙ্গলে পরিণত হয়েছিল। রব্বুল আলামিন, তুমি আমাকে দায়িত্ব দিলে, হে ইব্রাহিম, তুমি আমার ঘরখানাকে সুন্দর করে দাও, পাক পবিত্র করে দাও। কার জন্য? যারা তাওয়াফ করতে আসবে, যারা সাজদা করতে আসবে, তাদের জন্য তুমি পরিষ্কার করে দাও। তাই রব্বুল আলামিন, আমি তোমার কাছে আবেদন করলাম, হে রব, তুমি একজন নবী দাও, এদের মধ্য থেকে নবী দাও, একজন রাসূল দাও, যেই রাসূল এসে এদের নেতৃত্ব দিবে, এদের নেতা হয়ে আসবে, এদেরকে কিতাব শিখাবে, এদেরকে শরীয়তের আলো দিবে। বন্ধুরা আমার, আলো দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, ওয়াব'আস ফীহিম রাসূলাম মিনহুম, এদের মধ্যে থেকে একজন নবী দাও, একজন রাসূল দাও, যেই রাসূল ইয়াতলু আলাইহিম, এদের উপরে, এদের মাঝে আল কোরআনের আয়াত পরিবেশন করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হাদিসের জ্ঞান দিবে, কোরআনের জ্ঞান দিবে, এদেরকে শিক্ষা দিবে, আর পড়ে পড়ে শোনাবে। শুনিয়েছেন বলে আজকে নামাজ পড়তে শিখেছেন, নামাজ পড়তে শিখেছেন, নামাজ পড়ছেন, আপনি পড়ছেন, আমি পড়ছি, আমার আপনার নতুন জেনারেশন আওলাদেরা পড়বে, তার জন্য আপনি মসজিদ তৈরি করছেন, মসজিদকে সুন্দর করছেন, মসজিদকে ভালো করছেন, মসজিদকে বড় করছেন, মসজিদ যাতে বড় হয়, মসজিদে যাতে তারা নামাজ পড়ে, মসজিদকে যাতে তারা আবাদ করে, এই জন্য আপনি আল্লাহর কাছে আরাধনা করছেন, চেষ্টা করছেন। ভাইজান আমার, চলে যাবেন না, একটু বসুন। রাত হয়েছে বটে, কিন্তু জলসা চলছে, আর যে কাজের জন্য এসেছেন সেটাকে সুসম্পন্ন না করে চলে যাবেন, এটা কিন্তু ভালো কাজ হবে না। যে এটা ভালো হবে না। একটু বসুন, একটু পরে বললাম তো চলে যাবো সবাই, একটু শুনুন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনার কাঁধে, আপনার পকেটে, আপনার হাতে মাল, আপনার হাতে পয়সা, আপনার হাতে টাকা। আপনি যেদিন এসেছিলেন পার্থিব জীবনে, সেই দিন আপনার কোমরের ডোরাটাও ছিল না, সুতোটাও ছিল না, আপনার কাছে কিছু ছিল না। আল্লাহ পাক আপনাকে এতগুলো দান করেছেন যে তুমি যাও, এসেছো দুনিয়াতে, অনেক কিছু পেয়েছো, এখান থেকে কিছু খরচ করে তুমি ভালো কাজ করো। দুনিয়ার বড় কাজ হচ্ছে আল্লাহর ঘরকে নির্মাণ করা, আল্লাহর ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলা। যেই ঘরে ইবাদত হবে, যেই ঘরে ডাকতে গেলে আল্লাহকে পাওয়া যাবে, যে ঘরে আযান হবে, যে ঘরে মানুষ নামাজ পড়বে জামাতবদ্ধ হবে, একজন ইমাম, যে ইমামের আবেদন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। ভাইজান আমার, আমি মনে করেছি আলোচনা করব আমাদের জীবনে। আচ্ছা, ফৌজি মোহাম্মদ সাহাক সাহেব যদি এখানে থেকে থাকেন, একটু স্টেজে এসে দেখা করবেন, মেহরবানি হবে। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন।